মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। মাধ্যমিকের পর এবার একাদশ শ্রেণীতে নিউ ভর্তি বা অ্যাডমিশান হবে। তো অ্যাডমিশান হওয়ার আগে কিন্তু তোমাদের এখনও পর্যন্ত রেজাল্ট বার হয়নি। রেজাল্ট বা মার্কশিট হাতে পাওয়ার পরেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। কিন্তু সিদ্ধান্তটা তো আগে থেকেই নিতে হবে যে কে কোন সাবজেক্টটা নিয়ে পড়তে চাও। তো আমরা কেউ সায়েন্স, কেউ আর্টস, আবার কেউ কমার্স নিয়ে পড়তে চাই। তো আজকের এই ভিডিওটি মূলত আর্টস নিয়ে যারা পড়তে চাও তাদের জন্য। আমি তোমাদের আজকে জানাবো আর্টসে কোন সাবজেক্টগুলো সহজ, কোন সাবজেক্টগুলো কঠিন, কোন সাবজেক্টগুলোতে কম পড়তে হয়, মূলত কোন সাবজেক্টগুলোতে বেশি পড়তে হয়, আবার কোন সাবজেক্টগুলোতে বেশি মার্কস ওঠে, কোন সাবজেক্টগুলোতে কম মার্কস ওঠে, সবগুলোই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। কারণ জীবনে তোমরা মাধ্যমিকের পর, মানে মাধ্যমিকটাই সবথেকে বড় পরীক্ষা, মাধ্যমিকের পর তোমাদের মেন যে পরীক্ষাটা হবে, যে টার্গেটটা হবে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা যে তোমরা দেবে, সেই কেবলমাত্র উচ্চ মাধ্যমিক নয়, ভবিষ্যতেও তোমরা যদি কেউ কলেজে যাও, অনার্স করো কিংবা পাশে পড়ো, যেই সাবজেক্ট নিয়েই পড়ো না কেন, এই 11এই কিন্তু তোমাদের সাবজেক্টগুলো চুজ করতে হবে। এই একাদশ শ্রেণীতেই তোমরা সাবজেক্ট চুজ করবে, এই সাবজেক্টগুলোই তোমাদের সঙ্গে সারা জীবন থাকবে। তো ভবিষ্যতের ব্যাপার, সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে আজকের এই সাবজেক্ট চয়েস করার উপর। তো খুব ভালো করে ডিটেলসে জানার পর কিন্তু সাবজেক্টগুলো তোমরা চুজ করবে। একেবারে আমার কথা শুনেই যে তোমরা সাবজেক্টগুলো নিয়ে নেবে এরকমটাও কিন্তু নয়। তার কারণ হচ্ছে কোন সাবজেক্টে তোমার নলেজ বেশি সেটা একমাত্র তুমিই নির্ধারণ করতে পারবে। তুমি ভালো জানো যে তোমার কোন সাবজেক্টটার প্রতি ভালোবাসা বেশি। তো আমি কেবলমাত্র তোমাদের সেই সাবজেক্টগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেব, ঠিক আছে? আমি প্রথমেই তোমাদের যে সাবজেক্টটি সাজেস্ট করছি সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস সাবজেক্টটি খুবই একটা ভাইটাল বিষয়। তার কারণ হচ্ছে এই সাবজেক্টটি যদি তোমরা নিতে পারো তাহলে দেখা যাবে ভবিষ্যতে তোমরা যদি চাকরির প্রার্থী হও, ভবিষ্যতে যখন তোমরা চাকরির পরীক্ষায় বসবে, বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ইতিহাসকে বাদ দিয়ে মোটামুটি প্রশ্ন হয় না। তো ইতিহাস এখানে কিন্তু তোমাদের মাস্ট থাকেই। তো সেই জন্য বলছি এই সাবজেক্টটি নিলে কিন্তু তোমরা নানান দিক থেকে কিন্তু উপকৃত হবে। এবং এই সাবজেক্টটি যদি তোমরা ভালো মার্কস পেতে চাও, একটা খুবই একটা মানে বিষয়, মানে সত্য বিষয় যে তোমাদের কিন্তু এই সাবজেক্টের উপর ভীষণ কষ্ট করতে হবে, একটু খাটতে হবে, একটু কষ্ট করে কিন্তু নাম্বারটা তোমাদের তুলে নিতে হবে। এরপর নেক্সট যে সাবজেক্টটি রেখেছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান আমি কেন রেখেছি? রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রের সঙ্গে বিজ্ঞানটা যুক্ত হয়েছে বলে তোমরা ভেবো না যে এটা কোনো বিজ্ঞানের বিষয়। না, এটা বিজ্ঞানের বিষয় মোটেও নয়। রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ হচ্ছে আমাদের রাষ্ট্রকে নিয়ে লেখা, রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রের বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা জানবো। রাষ্ট্র, রাজ্য, বিভিন্ন রাজ্যের মন্ত্রিসভা, রাষ্ট্রের মন্ত্রিসভা, বিভিন্ন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ইত্যাদি এই সব বিষয়গুলো আমরা জানবো, বিচারপতি। তো এইসব বিষয়গুলো কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে থাকবে। তোমাদের এটা খুব ভালো করে একটু পড়তে হবে। তবে ইতিহাস যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানটা নেওয়াই বেস্ট হবে, কারণ ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? ইতিহাস যদি তোমরা নাও তাহলে রাষ্ট্রবিজ্ঞান নিলে দুটো সাবজেক্টই পড়তে তোমাদের ভালো লাগবে। কারণ হচ্ছে কষ্ট যখন করছো তখন ডিটেলসে কষ্ট করো, ঠিক আছে? তাহলে কি হবে, মানে এই বইয়ে কোনো, এই সাবজেক্টেও কোনো প্রশ্ন ছেড়ে যাবে না, ওই সাবজেক্টেও কোনো প্রশ্ন ছেড়ে যাবে না, এরকম ব্যাপার। নেক্সট আরেকটি সাবজেক্ট সেটা হচ্ছে তোমাদের ফিলোজফি অর্থাৎ দর্শন। এই দর্শন সাবজেক্টটি হচ্ছে খুব ভালো একটা নাম্বার ওঠে। দর্শন সাবজেক্টে 100 পাওয়া যায়। তার কারণ হচ্ছে দর্শনে তোমাদের যেমন বড় প্রশ্ন থাকে, তার বিপরীতে অথবা দিয়ে তোমাদের থাকে লজিক, ঠিক আছে? তো বড় প্রশ্ন এবং তার বিপরীতে লজিক। যেহেতু এবছরে তোমাদের সিলেবাসের একটু প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তোমাদের শর্ট টাইপ প্রশ্নগুলো আগে হয়ে যাবে, বড় টাইপ প্রশ্নগুলো তোমাদের শেষে হবে। তো সেই জন্যই বলছি প্রশ্নের প্যাটার্নটা আলাদা হলেও তোমাদের এই যে 40 নম্বর আমি বলছি, 40 নম্বরে তোমাদের এমসিকিউ শর্ট টাইপ মিলিয়ে 40 নম্বর তোমাদের শর্ট প্রশ্ন থাকেই, সেটাই হয়তো আলাদা হয়ে যাচ্ছে। এতে কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই, ঠিক আছে? তো শর্ট টাইপ প্রশ্ন আগে হয়ে যাচ্ছে মানে দর্শন সাবজেক্টের উপর আরও বেশি তোমাদের দক্ষতাটা বাড়বে, দর্শন সাবজেক্টটা বিশেষ করে আরও ভালো হবে। কারণ শর্ট কোশ্চেনে তোমাদের পরীক্ষায় আসবে যে তোমাদের লজিকগুলো আছে ভীষণই সোজা লজিক, যে বুঝবে সে 100, আর যে বুঝতে চাইবে না প্রথমেই তার তো একটু খারাপ লাগবেই, ঠিক আছে? তো সেই জন্য আমি বলছি বলেই নয়, বুঝে সাবজেক্টটা নেবে, ঠিক আছে? কিন্তু 100 নাম্বার পাওয়া যায় খুব সহজ করে। আমি তোমাদের ইউটিউবে এই ক্লাসটা করাবো, তো আমি যদি তোমাদের 3 মাসের মধ্যে সিলেবাসটা কভার করে ফেলতে পারি তাহলে 3 মাসের মধ্যে তোমরাও কভার করে ফেলতে পারবে। 3 মাসের মধ্যে তোমাদের দেখবে পুরো উচ্চ মাধ্যমিকের পুরো সিলেবাসটাই কভার হয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের কথা বলছি আমি। আর 11-এ তো তোমাদের একটু মুখস্থ করার বিষয় আছে। 11-এ কিন্তু পড়ার মধ্যে
অতটা রস পাবে না হয়তো, কিন্তু 12-এ উঠে ভীষণই ভালো লাগবে সাবজেক্টটি। আর মেন টার্গেট যেহেতু 12, তো তোমরা কিন্তু দর্শনটাকে রাখতেই পারো। দর্শন অর্থাৎ এই সাবজেক্টটির নাম হচ্ছে ফিলোসফি, আর রাষ্ট্রবিজ্ঞান মানে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, একই। আচ্ছা, দর্শন বা ফিলোসফির পর আমরা কোন সাবজেক্টটি দেখব? দেখো, দর্শন বা ফিলোসফির পর আমরা দেখব এডুকেশান। এডুকেশান সাবজেক্টটিতে কিন্তু খুব ভালো নাম্বার ওঠে, পরীক্ষায় কিন্তু খুব ভালো নাম্বার ওঠে। তোমরা সারা জীবন যারা ভালো করে পড়তেও পারোনি, পড়াশোনা করে নাম্বার ভালোভাবে কখনো পেতে পারোনি, তাদের সেই স্বপ্নটা কখনো পূরণ হয়নি যে 80%-এর উপর 90%-এর উপর মার্কস পেতে পেরেছো, এরকমটা স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে পারে তোমাদের এই ক্লাস 12-এ উঠে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের সেই স্বপ্ন পূরণ হতে পারে যদি এই সাবজেক্টগুলো তোমরা চুজ করতে পারো। তো সেই জন্যই বলছি এডুকেশন সাবজেক্টটি তোমরা নিতে পারো, ভীষণই ভালো একটা সাবজেক্ট। শিক্ষা বিষয়ক তোমাদের সহজ সহজ প্রশ্ন এখানে আছে, ঠিক আছে? এছাড়াও আছে সংস্কৃত। সংস্কৃত তোমাদের বাংলায় যেমন হয় যে বিভিন্ন গল্প বা বাংলায় বিভিন্ন গল্প আছে, কবিতা আছে, তো এটা সংস্কৃতে আছে ঠিকই, কিন্তু তোমাদের সংস্কৃতটা একটু প্রথমে বুঝে পড়ে নিতে হবে শুধুমাত্র। তারপরে তোমাদের উত্তর সব কিছুই কিন্তু প্রশ্ন তোমাদের মানে উত্তর লিখতে হবে তোমাদের এতে, বাংলাতে। কোনো অসুবিধা হবে না, খুবই ভালো একটা সাবজেক্ট। বাংলায় যেমন ব্যাকরণ আছে, এতেও তেমন ব্যাকরণ আছে। যারা ব্যাকরণ দেখে খুব ভয় পাও, তো তারা কিন্তু সংস্কৃতটাকে স্কিপ করতে পারো, ঠিক আছে? এরপরে ধরো আমি তোমাদের দুটো সাবজেক্টের কথা বলতে পারি, যে কম্পিউটার অ্যাপ্লিকেশান। কম্পিউটার অ্যাপ্লিকেশানের কথা বলতে পারি। এখানে তোমাদের মোটামুটি অল্প কিছু ম্যাথ আছে, ঠিক আছে? ম্যাথ যে দেখে যারা ভয় পাও, ভীষণ ভয় পাও, তারা কিন্তু এই সাবজেক্টটা যাবে না। কিন্তু যদি কেউ একটু ভালো করে মানে অতি অল্প ভালো ম্যাথে, তারাও কিন্তু এই সাবজেক্টে খুব ভালো মার্কস তুলতে পারবে। তার কারণ হচ্ছে ম্যাথ খুব সহজ থাকে এখানে, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু ম্যাথ ভীষণই সহজ থাকে। তারপর হচ্ছে পুষ্টি বিজ্ঞান তোমাদের যেটা আছে, সেখানে ওই রকমই ম্যাথ আছে, কিন্তু অতি সহজ ম্যাথ, তোমরা কিন্তু নিতে পারো সাবজেক্টগুলো। আবার অনেক স্কুলে দেখা যায় এই সাবজেক্টগুলো নেই। তো মেন যে সাবজেক্টগুলো আমি প্রথমে বললাম, এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা স্কুলেই। লাস্ট আমি তোমাদের আরেকটি ভালো সাবজেক্টের নাম বলবো, সেটা হচ্ছে ভূগোল, জিওগ্রাফি। এই সাবজেক্টে কিন্তু তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। এখানে তোমাদের খরচারও একটি বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের রিসার্চের জন্য যেতে হয়, ঘন ঘন তোমাদের এই খরচাটা কিন্তু পড়ে। এই সাবজেক্ট যদি নিতে পারো, ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগতে পারে সাবজেক্টটির ওপর, ঠিক আছে? তোমরা নানান রকম গবেষণার সঙ্গে যুক্ত হতে পারো, নানানভাবে তোমরা আবহাওয়া দপ্তরে কাজ করতে পারো, তোমাদের অনেক রকম উপকার হতে পারে এই সাবজেক্টটি যদি তোমরা নিতে পারো, ভূগোল সাবজেক্ট, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও অনেক সাবজেক্ট আছে তোমাদের, সেই সাবজেক্টগুলোর নাম আমি বললাম না, তার কারণ হচ্ছে আমি তোমাদের যে সাবজেক্টগুলো সম্পর্কে ভীষণ ভালোভাবে আমি জানি, কেবলমাত্র সেই সাবজেক্টগুলো সম্পর্কেই তোমাদের নলেজটা দেওয়ার চেষ্টা করলাম। আর যে সাবজেক্টগুলো তোমাদের মোটামুটি আনকমন, খুব একটা চলে না, মানে কোনো স্কুলে আছে, কোনো স্কুলে নেই, বেশিরভাগটা এরকম হয়ে থাকে, তো সেই সাবজেক্টগুলো আমি নাম নিলাম না, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।